শুরু করছি এই মুহূর্তে সব থেকে বড় খবর। ভারতের মধ্যে মন্দির তৈরিতে বাধা দিল বাংলাদেশের বর্ডার সেফটি ফোর্স বিজেপি। এটি হলো এই মুহূর্তের সব থেকে বড় খবর। তবে খবরটি শোনার আগে আপনার এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে অন্যদের পাশে থাকার সুযোগ করে দিন। বাংলাদেশের আপত্তিতে অসমে সামরিকভাবে মন্দিরের নির্মাণের কাজ থমকে গেল। অসমের শ্রীভূমি অতীতের করিমগঞ্জ জেলায় ভারত বাংলাদেশ সীমান্তের কাছে একটি মন্দিরের পুনর্নির্মাণ করা হচ্ছিল। সেই সময় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের বিজেপির তরফে একটি ছাউনি নিয়ে প্রশ্ন তোলা হয়। তার জেরে সামরিকভাবে মন্দিরের নির্মাণ কাজ থমকে যায়। জেলা প্রশাসনের তরফে জানানো হয় পুরো বিষয়টি নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল। আলোচনার মাধ্যমে সেটা মিটিয়ে নেওয়া হয়েছে। এখন আর কোনো রকম জটিলতা নেই বলে শ্রীভূমি জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে। ছাউনি নিয়ে যাবতীয় দণ্ড দাবি জেলা প্রশাসনের। শ্রীভূমি জেলা প্রশাসনের এক শীর্ষকর্তা জানিয়েছেন, আন্তর্জাতিক সীমানা বরাবর মনসা মন্দিরের পুনর্নির্মাণের কাজ চলছিল। সেই কাজের জন্য শ্রমিকরা একটি ছাউনি তৈরি করেছিলেন, আর সেই কালো রঙের প্লাস্টিকের ছাউনি নিয়ে যাবতীয় দণ্ড তৈরি হয়েছিল। বিজেপির নজরে পড়েছিল সেই ছাউনি। বিজেপির আপত্তিতে সামরিকভাবে মন্দিরের পুনর্নির্মাণের কাজ থমকে ছিল। সেই পরিস্থিতিতে সন্ধ্যায় ফ্ল্যাগ মিটিং হয়। তারপরেই সব জটিলতা কেটে গিয়েছে বলে দাবি করেছেন শ্রীভূমি জেলা প্রশাসনের ওই শীর্ষকর্তা। এমনিতে বাংলাদেশের সঙ্গে 95 কিলোমিটার সীমান্ত আছে। নদীপথে বিভক্ত হয়েছে দুদেশ। তার মধ্যেই খবর ছড়িয়ে গিয়েছিল যে বৃহস্পতিবার বিকেলের দিকে ভারতের দিকে চলে আসে বাংলাদেশের সিলেট ডিভিশনের বিজেপির একটি দল। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে চিঠি লিখে মন্দির নির্মাণের কাজ বন্ধ রাখতে বলা হয়। ভারতের ভূখণ্ডে ঢোকেনি বিজেপি, বলল বিএসএফ। বিএসএফ এর এক আধিকারিক জানিয়েছেন, বিষয়টি একেবারেই নতুন কিছু নয়। দুদেশের সীমান্তরক্ষী বাহিনী একে অপরের সঙ্গে কথা বলে থাকে। তার কথায় এখানে সীমান্ত হলো নদী। অর্ধেক অংশ থাকে বিজেপি, অর্ধেক অংশে থাকে ভারতীয় বিএসএফ জওয়ান। কখনো অস্বাভাবিক কিছু দেখলে আমরা একে অপরের থেকে খোঁজ খবর নেই। গতকাল ওরা ভারতের অংশে মন্দির নির্মাণ নিয়ে কথা বলতে চেয়েছিল। আলোচনার মাধ্যমে আমরা যাবতীয় দণ্ড কাটিয়ে ফেলেছি। তিনি জানিয়েছেন, কুশিয়ারা নদীর মাঝামাঝি অংশে যান বিএসএফ এর আধিকারিকরা। সেখানেই ফ্ল্যাগ মিটিং হয়। সেই সঙ্গে তিনি বলেন, বিজেপি ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে বলাটা ঠিক হবে না। ওরা যদি কিছু জানতে চায় তাহলে 150 মিটার পর্যন্ত আসতে পারে। আমরাও কখনো কখনো ওই দিকে যাই এবং ওরাও সহযোগিতা করে থাকে। আধা আধা খবর ছড়ানো হচ্ছিল দাবি স্থানীয় পুলিশের। একই সুরে শ্রীভূমির পুলিশ সুপার পার্থপ্রতিম দাস জানিয়েছেন, পুরো বিষয়টি নিয়ে আধা আধা খবর ছড়ানো হচ্ছিল। দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এরকম আলোচনা হামেশাই হয়ে থাকে। এটা একেবারেই স্বাভাবিক ঘটনা। কেউ কেউ আধা তথ্য ছড়াচ্ছিলেন। এখন সবকিছু ঠিক হয়ে গিয়েছে।